খবরে নজর রাখবো। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় জোর দিয়েছে সরকার। নিরাপত্তা এবার শাহী নির্দেশ। নিরাপত্তায় যুক্ত সব পরিকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার। সীমান্ত সুরক্ষায় চারমুখী কৌশল কার্যকর করার নির্দেশ অমিত শাহর। শিলিগুড়ি করিডোরকে দখল মুক্ত রাখার নির্দেশ। আমার সঙ্গে এই মুহূর্তে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, শাহী নির্দেশে কি বলা হয়েছে? দেখো, তুমি জানো যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে বিশেষ বৈঠক করেন, যে বৈঠকে বিএসএফ, এসএসবি, আরপিএফ এর ডিজিরা উপস্থিত ছিলেন। এবং এই উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। বিশেষ করে জনবিন্যাসের পরিবর্তন, অনুপ্রবেশ এবং সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক পর্যালোচনা করেছে। এবং সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যে সীমান্ত সুরক্ষার জন্য চারমুখী কৌশল সম্পূর্ণভাবে কার্যকর করতে হবে। পাশাপাশি শিলিগুড়ি করিডোর উপস্থিতি সম্পর্কে আরো বাড়াতে সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে আরো প্রতিষ্ঠান ও পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে। এবং শিলিগুড়ি করিডোরকে সম্পূর্ণভাবে দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি করিডোরে যাতে, অর্থাৎ শিলিগুড়ি করিডোরে যাতে কোনোভাবে বেআইনি অনুপ্রবেশ না হয়, সেই বেআইনি অনুপ্রবেশও সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই শিলিগুড়ি করিডোরে দেশের নিরাপত্তার স্বার্থে আরো কড়া নজরদারি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রায় দীর্ঘ 1 ঘন্টা শিলিগুড়ি বেসরকারি হোটেলে সীমান্ত সুরক্ষা বা শিলিগুড়ি সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক করেন, যেখানে আলোচনার বিষয়বস্তুই ছিল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। সেখানেই এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন বলেই সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। মাদকের জাল কাটতে ঈগলের নজর। তেলেঙ্গানার ঈগল ফোর্সের মডেলে রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। টার্গেট মাদক চক্রের ভেতরে ঢুকে নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন। বাংলায় মাদকের জাল ছিঁড়তে এবার অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। তেলেঙ্গানায় ঈগল ফোর্সের মডেলে কাজ করবে এএনটিএফ। তেলেঙ্গানার ঈগল ফোর্সের ধাঁচেই রাজ্যে তৈরি হতে চলেছে মাদক বিরোধী ফোর্স, অর্থাৎ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মাদক রোধে তেলেঙ্গানায় সক্রিয় এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট, ঈগল ফোর্স। ঈগল ফোর্সের মন্ত্র জিরো টলারেন্স, টোটাল সার্ভেলেন্স। এরা মূলত মাদকের নেটওয়ার্ক চিহ্নিত করে, মাদকের গোপন ডেরায় অভিযান চালায়। ঈগল ফোর্স মাদক চক্রীদের চিহ্নিত করে। এদের টার্গেট মাদক চক্রের ভেতরে ঢুকে নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। রাজ্য পুলিশের অধীনে কাজ করবে পশ্চিমবঙ্গের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মন্ত্রিসভায় অনুমোদনের পরই টাস্ক ফোর্স গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদিয়ায় এএনটিএফ এর থানা তৈরি হওয়ার সম্ভাবনা। গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ করে চক্রীদের ট্র্যাকিং করবে এএনটিএফ। আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদকের নেটওয়ার্ক ভাঙবে। মাদক পাচারের সঙ্গে টেরর ফান্ডিং এর যোগ থাকছে কিনা তাও নজর রাখবে এএনটিএফ। রাজ্যের একাধিক জেলায় সম্প্রতি মাদক চক্রের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। চলছে দেদার ধরপাকড়ও। তদন্তকারীরা জানতে পেরেছেন সীমান্তবর্তী এলাকা হয়েই ভিন রাজ্য থেকে মাদক ঢুকছে বাংলায়। নজরে সীমান্ত, নজরে মাদক পাচার। শুক্রবার শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স নিয়ে আলোচনা। বাংলার নিরাপত্তা নিয়ে এক্সপোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লিখেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং জনকল্যাণ নিয়ে পর্যালোচনা বৈঠকের কথা। মাদক নেটওয়ার্ক ধ্বংসে এবার রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দিনের টিচার, রাতে মাদক পাচার। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির নাগরাকাটায়। গ্রেফতার শিক্ষক।
বুধবার রাতে তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার, জাল নোট। এমন ঘটনায় হতবাক স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা। মাস্টার মশাই জীবনের পথে আলো দেখান, ভবিষ্যৎ গড়ে দেন। সেই মাস্টার মশাইয়ের জীবনই অন্ধকারে। মাদক কারবারের অভিযোগে বুধবার রাতে গ্রেপ্তার রঞ্জিত কুমার শিকদার, জলপাইগুড়ির নাগরাকাটার টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বর্তমানে যা হয়েছে সেটা শুনেছি, কিন্তু আগে কোনোভাবে কোনো কিছু ওনার পাস্ট আমি জানি না। টিচাররা হচ্ছে সমাজ তৈরি করা লোক, এরাই তো কি ভালো কি খারাপ ওটা বোঝায়, কিন্তু নিজে যদি খারাপ রাস্তায় যায় তাহলে তো এটা ভালো দেখায় না। এই হাই স্কুলের সঙ্গে মালদার গাজলের একটি সম্পর্ক রয়েছে, অন্ধকার জগতের সম্পর্ক। পরিবারের দাবি রঞ্জিত কুমার শিকদার গাজলের বাসিন্দা, যে গাজলে সম্প্রতি মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকজন ধরাও পড়ে। চাকরি সূত্রে রঞ্জিত থাকতেন জলপাইগুড়ির নাগরাকাটায়। 2021 থেকে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। প্রথমে লালবস্তি এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। 2024 থেকে টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। अच्छे से बिहेव नहीं करते थे। बिहेवियर कैसा था उनका? बिहेवियर उतना अच्छा नहीं था। দিনে শিক্ষক, রাতে নাকি সেই মুখোশটা খসে পড়তো। চলতো মাদকের কারবার। বুধবার রাতে এই ভূগোলের শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ এবং এসএসবি। উদ্ধার হয় ব্রাউন সুগার প্রায় 8.5 লক্ষ টাকা। পুলিশের দাবি যার মধ্যে ছিল জাল নোট। এই ঘটনার পর হতবাক টন্ডু জুনিয়র হাই স্কুল। हम लोग का चिंता का तो विषय है, मास्टर तो अच्छा होना चाहिए हम लोग का। हम लोग का जब खराब मास्टर हो जाने से तो हम लोग का बच्चा का दिक्कत होगा, पढ़ाई नहीं होगा उसको। শিক্ষক যে এইভাবে কাজ করে ও বাচ্চাদের শিক্ষা ব্যাড ইমপ্যাক্ট হবে আর কি। এখন যখন ওনাকে এখন ধরেছে, এখন কি ধরেছে ওটা তো আমরা বলতে পারছি না। জলপাইগুড়ি জেলার টন্ডু চা বাগান থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।